নবীর সাথে আমার আসন্ন সর হবে। নবী বলেছেন, যদি আমাকে ভালোবাসার দাবি করো, আমার আহলে বাইতকে পাক পাঞ্জাতনকে মহব্বত করো। যদি আমাকে ভালোবাসো, আমার পাক পাঞ্জাতনকে মহব্বত করো। এজন্য প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাদেরকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন যে নবীজি পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি মহব্বত করতেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে, আর মহিলাদের মধ্যে সবথেকে বেশি মহব্বত করতেন খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা উম্মে বাতুল ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আহাব্বুন নিসাই ইলা ফাতিমাতু ওয়া মিনার রিজালি আলীয়ুন। পুরুষদের মধ্যে নবী সবচেয়ে বেশি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে মহব্বত করেন, আর মহিলাদের মধ্যে খাতুনে জান্নাতকে। প্রথমে আসি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে নবীজি কেমন মহব্বত করতেন। আর উনি হচ্ছেন যিনি সেকেন্ড মুসলমান, দ্বিতীয় মুসলমান। প্রথমত নবীজি কালেমার দাওয়াত দিলে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হন। দ্বিতীয় মুসলমান যিনি হন তিনি হচ্ছেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, উনি সেকেন্ড মুসলমান। শুধু তাই নয়, বাইতুল্লাহ শরীফের ভিতরে অনলি একজন পৃথিবীতে যার জন্ম কাবা শরীফের ভিতরে, তিনি হচ্ছেন শেরে খুদা আসাদুল্লাহিল গালিব আলী কাররামাল্লাহু ওয়াজহু, যার জন্ম স্বয়ং কাবা শরীফের ভিতরে হয়েছে। ওনার আম্মার প্রসব বেদনা শুরু হয়ে গেলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে আসেন। আসার পরে জন্ম নেন। উনি চোখ খুলেন না, নড়াচড়া করেন না। ওনার আম্মা কাঁদতেছেন। নবীজি বলেন, চাচি আম্মা আপনি কেন কাঁদেন? বলেন, বাবা দেখেন না, আমাকে আল্লাহ পাক সন্তান দিয়েছেন, তার চোখ খুলে না, জবান খুলে না। আমার ছেলেটা কি কানা, বুবা? আমরা জানি সন্তান আসলে হোয়া হোয়া করে কান্দে। আমার নবী বলেন, চাচি আম্মা আমার ভাইকে আমার কোলের মধ্যে দেন। দুনিয়া সন্তানেরা সন্তান দুনিয়া আসার পরে হোয়া হোয়া করে কান্দে। সন্তানের মুখের মধ্যে মায়েরা মধু দেন, মধু। হযরত আলী আমার নবীর কুলের মধ্যে চক্ষু খোলেন না। আমার নবী হযরত আলী কি কুলের মধ্যে নিয়ে নবীজির ঠোঁট মুবারক আলীর মুখের মধ্যে লাগিয়ে দিলেন। নবীজির মুখের থুতু মুবারক আলীর মুখের মধ্যে দিলেন। সাথে সাথে চক্ষুটা খুলে আমার নবীজির দিকে তাকাইলেন। সুবহানাল্লাহ। আমরা মধু খাই, মা মধু দেন, মার বুকের দুধ দেন। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে রাসূল পাকের মুখের থুতু, পবিত্র থুতু মুবারক। তার কত দাম, কত মর্যাদা ওনার এই থুতু মুবারকের। ওনার পসিনা মুবারক, থুতু মুবারক, ঘাম মুবারক, সমস্ত কিছু আপাত মস্তককে আল্লাহ পাক পবিত্র করে দিয়েছেন। উনি পৃথিবীতে এসেছেন বাইতুল্লাহ শরীফের ভিতরে, জন্ম হয়েছেন। এবং এমন একজন সাহাবী যিনি হচ্ছেন রাসূল পাকের স্বয়ং ছাত্র, ওনার ঘরে, নবীজির ঘরে যার জন্ম হয়েছে, যার জন্ম কাবা শরীফের ভিতরে, এবং রাসূল পাকের ঘরে যিনি লালন পালন হয়েছেন, আমার নবীর কুলে যিনি লালন পালন হয়েছেন, তিনি হচ্ছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী নবিউল আম্বিয়া হাবিবে কিবরিয়া রাহমাতাল লিল আলামিন। সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি মহব্বত করতেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নবী যখন মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করলেন, মদিনার মধ্যে যখন গেলেন, মুহাজির এবং আনসার তাদেরকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন। একজন মুহাজির, একজন আনসারকে এইভাবে মিলিয়ে দিলেন, জোড়ায় জোড়ায় মিলিয়ে দিলেন যে একে অপরের ভাই হয়ে যাও। কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাইকে দিলেন, হযরত আলীকে দিলেন না। আমার নবী বলেন, মুসা নবীর নিকট হারুন নবীর যেমন মর্যাদা, মুসা নবীর নিকট হারুন নবী যেমন ছিলেন, আমি নবীর নিকট আমার আলী তেমন। যেহেতু আমার পরে কোনো নবী নেই, নবী আসবে না, হবে না,
সেজন্য আলী নবী না। কিন্তু হারুন যেমন মুসা নবীর নিকট যেমন ছিল, আমার আলীও আমার নিকট ঠিক তেমন। ওনার মর্যাদা ছিল অপরিসীম। নবীজি বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবীর ইলমের শহর, আমি হলাম শহর, সেই শহরের দরওয়াজা হচ্ছেন আমার আলী। শেরে খুদা আসাদুল্লাহিল গালিব, আনা দারুল হিকমাতি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছি হিকমতের শহর, তার দরওয়াজা হচ্ছে আমার আলী। শুধু তাই নয়, নবীজি মক্কা থেকে বিদায় হজ শেষ করে যখন মদিনাতে যাচ্ছিলেন, যে হজটা ছিল বিদায় হজ, লক্ষ সাহাবী কাফেলা যাচ্ছেন, যেতে যেতে একটা স্থানে গেলেন, জলাশয়, সে স্থানকে বলা হয় গদিরে খুম। গদিরে খুম নামক স্থানে যাওয়ার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাকলেন, যারা সামনে যারা পিছনে সবাইকে ডাকলেন। আমার নবী সমস্ত সাহাবীদেরকে একত্র করে, সমস্ত মুসলমানদেরকে একত্র করে আল্লাহর নবী সেদিন ঘোষণা দিয়েছিলেন, বক্তব্য দিয়েছিলেন। এই বক্তব্যকে বলা হয় গাদিরে খুম নামক বক্তব্য। ইতিহাস চিরন্তন সত্য, কেউ মুছতে পারবে না, অস্বীকার করার কোনো উপায় নেই। এই ঘটনা এত প্রসিদ্ধ, এত বিখ্যাত, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা, হযরতে জাবের, হযরতে আনাস থেকে শুরু করে অনেক সাহাবায়ে কেরাম রিওয়ায়াত করেছেন। অনেক অনেক তাফসীরে তাবারি, তাফসীরে মাজহারি, তাফসীরে ইবনে কাসির, আল বিদায়া ওয়ান নিহায়া, দুররে মানসুর সহ বিভিন্ন কিতাবের মধ্যে এই রিওয়ায়াত বর্ণনা এসেছে। এবং এত প্রসিদ্ধ লম্বা রিওয়ায়াত যে তার মজবুতিয়াত, শক্ত অনেক বেশি। নবীজি সমস্ত মুসলমানদেরকে একত্র করলেন। আমার নবী ডাক দিলেন, হে সাহাবীরা শোনো তোমরা, আলাস্তু আউলা বিকুম, আমি কি তোমাদের জানের চাইতেও অধিক আপন নই? আমি কি তোমাদের নিকট তোমাদের জান থেকে অধিক আপন না? সাহাবীরা বলেন, ক্বালু বালা, নিশ্চয়ই আপনি আমাদের জানের থেকে অনেক প্রিয়, অধিক আপন আমাদের জান থেকে।